আজ মধ্যরাত থেকেই সারা ভারতবর্ষ জুড়ে কি কি জিনিসের দাম বাড়লো এবং কি কি জিনিসের দাম কমলো। ইতিমধ্যেই কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এই নিয়ে একটি বিরাট বড় ঘোষণা করা হয়েছে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসেই জানিয়ে দেব। তো অবশ্যই ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন গ্যাস সিলিন্ডারের দাম। অর্থাৎ প্রথমত আপনারা জানেন যে 1 সেপ্টেম্বর বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম কমিয়েছে সরকার। এবার দাম 51 টাকা পর্যন্ত কমানো হয়েছে। এর ফলে দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম 1580 টাকা, যা আগে ছিল 1631 টাকা 50 পয়সা। তবে রান্নার গ্যাসে ব্যবহৃত গৃহস্থ গ্যাস সিলিন্ডারের দামের কিন্তু কোনো পরিবর্তন হয়নি। শুধুমাত্র আপনারা বাণিজ্যিক এলপিজি সিলিন্ডারের যে দাম রয়েছে 19 কেজি, সেই দামের কিন্তু পরিবর্তন করা হয়েছে। পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে পরিষ্কারভাবে লেখা রয়েছে সোনার দাম। অর্থাৎ সোনার দামের ক্ষেত্রেও পরিবর্তন হয়েছে। 1 সেপ্টেম্বর থেকেই 24 ক্যারেট সোনার দাম প্রতি গ্রামে 10,588 টাকা করা হয়েছে। 1 গ্রাম সোনার দাম 24 ক্যারেটের ক্ষেত্রে রয়েছে 10,588 টাকা। 22 ক্যারেট সোনার, যেটা আপনারা গয়না সোনা বানান, সেই ক্ষেত্রে দেখতে পাচ্ছেন দাম রয়েছে 9,705 টাকা 1 গ্রামের দাম। এবং 18 ক্যারেট সোনার দেখতে পাচ্ছেন 18 ক্যারেট সোনার দাম রয়েছে 7,941 টাকা। রূপোর দাম প্রতি কেজিতে বেড়ে হয়ে দেখতে পাচ্ছেন 1,26,000 টাকায় পৌঁছেছে। গত সপ্তাহের তুলনায় রূপোর দাম 1,000 টাকা কিন্তু বৃদ্ধি হয়েছে। পাশাপাশি দেখতে পাচ্ছেন পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম প্রতি লিটারে রয়েছে 105 টাকা 41 পয়সা এবং ডিজেলের দাম রয়েছে 92 দেখতে পাচ্ছেন 92 টাকা 2 পয়সা, যা কিন্তু গতকালকেও ছিল একই এবং আজকেও কিন্তু একই রকম রয়েছে। অর্থাৎ পেট্রোল ডিজেলের দাম কিন্তু আপনারা দেখতে পারলেন। পাশাপাশি দেখুন এখানে পরিষ্কারভাবে আরও বেশ কিছু নিয়ম পরিবর্তন হয়েছে। যেমন রেজিস্টার্ড পোস্ট অফিস সার্ভিস কিন্তু নেই। অর্থাৎ পোস্ট অফিসের ক্ষেত্রেও একটি বড়সড় পরিবর্তন কিন্তু করা হয়েছে। কি বলেছে? ডাক বিভাগ ডিওপির এক বড় সিদ্ধান্ত নিয়ে অভ্যন্তরীণ নিবন্ধিত ডাকে স্পিড পোস্টের সঙ্গে মিশে দিয়েছে। অর্থাৎ 1 সেপ্টেম্বর 2025 থেকেই দেশের মধ্যে পাঠানো যে কোনো নিবন্ধিত ডাক এখন থেকে স্পিড পোস্টের মাধ্যমেই বিতরণ করা হবে। এই সিদ্ধান্তের প্রভাব সাধারণ গ্রাহক ও সরকারি নথি প্রেরণকারীদের ওপর কিন্তু পড়তে চলেছে। অর্থাৎ স্পিড পোস্টই এখন থাকবে পোস্ট অফিসের, সাধারণ জেনারেল পোস্ট কিন্তু আর কিন্তু থাকবে না। পাশাপাশি দেখুন এখানে আরও পরিষ্কারভাবে বলে দিয়েছে দুধের দাম। এই সেপ্টেম্বর মাস থেকেই দুধের দামের কিছুটা বাড়তে চলেছে। বুঝতেই পারলেন মাদার ডেয়ারি মিল্কের দাম বৃদ্ধি পাবে। অর্থাৎ বুঝতেই পারলেন দুধের দাম কিন্তু অনেকটাই বাড়তে চলেছে। এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। ক্রেডিট কার্ডের নিয়মের পরিবর্তন, যেমন 1 সেপ্টেম্বর অর্থাৎ আজ থেকে ব্যাংকের নির্বাচিত কিছু কার্ডে গেমিং প্ল্যাটফর্ম মার্চেন্ট এবং সরকারি লেনদেনের আর কোনো রিওয়ার্ড পয়েন্ট দেওয়া হবে না। তো বুঝতেই পারলেন আগে যেটা আপনারা রিওয়ার্ড পয়েন্ট পেতেন সেটা কিন্তু আর আপনারা পাবেন না। পরবর্তী দেখুন বাইক এবং কারের দাম। 1 সেপ্টেম্বর থেকেই বাইক বা 4 চাকার গাড়ির দাম কিন্তু বৃদ্ধি পেতে চলেছে। অর্থাৎ বাইক এবং কারের দাম কিন্তু অনেকটাই পরিবর্তন হবে। পাশাপাশি ট্রাফিক নিয়মের ক্ষেত্রেও বেশ কিছু পরিবর্তন হয়েছে। সে নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও রয়েছে, যারা দেখেননি অবশ্যই দেখে নেবেন। আধার কার্ডের ক্ষেত্রেও নিয়ম পরিবর্তন হয়েছে। এখানে বলেছি ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অফ ইন্ডিয়া বিনামূল্যে আধার আপডেট করার সুবিধায় 3 মাস বর্ধিত করেছে। 14 সেপ্টেম্বর 2025 পর্যন্ত মানুষরা এই সুবিধা পাবেন। এর জন্য আধার কার্ডের বায়োমেট্রিক এবং অন্যান্য তথ্য বদলের পরিষেবা পাওয়া যাবে। ইউআইডিআই ওয়েবসাইটে গিয়ে আপডেট সহজেই কিন্তু দেখে নেওয়া যেতে পারে। অর্থাৎ আপনারা যদি আধার কার্ডের আপডেট করাতে চান 14 সেপ্টেম্বর 2025 পর্যন্ত কিন্তু সময় রয়েছে। এর মধ্যেই আপনারা করাতে পারবেন। পরবর্তীতে যদি আপনারা আধার কার্ডের কোনো কিছু আপডেট করাতে চান সেক্ষেত্রে কিন্তু টাকা লাগবে। দেখুন এখানে পরবর্তী যে আপডেটটি রয়েছে সেটি আরও দারুণ একটি সুখবর রয়েছে সমগ্র ভারতবাসীদের জন্য। জিএসটির ক্ষেত্রে বড়সড় পরিবর্তন। নতুন প্রস্তাব অনুযায়ী এখন থেকে 12% এবং 28% ট্যাক্স স্ল্যাব বাতিল করে কেবল 5% এবং 18% দুটি চালু থাকবে। তবে বিশেষ কিছু বিলাসবহুল পণ্যের জন্য একটি নতুন 40% উচ্চকর স্ল্যাব করার সুপারিশ কিন্তু করা হয়েছে। এই নতুন ব্যবস্থায় কার্যকর হলে সাধারণ মানুষের জন্য কোন কোন জিনিসের দাম কমতে পারে সেই বিষয়ে আপনাদেরকে জানিয়ে দেব। যেসব জিনিসের দাম কমবে দেখতে পাচ্ছেন 12%, যে অর্থাৎ আগে
12% জিএসটি ছিল যেই জিনিসগুলোর দাম, সেটা কিন্তু কমে এখন 5% নেমেছে। কি কি জিনিসের দাম? খাবার ও গৃহস্থলী পণ্য যেমন ড্রাই ফ্রুটস, প্রক্রিয়াজাত খাবার, ফ্রোজেন সবজি, এখানে বলেছে কন্ডেক্স মিল, ব্র্যান্ডেড নমকিন, স্ন্যাক্স থেকে শুরু করে দৈনন্দিন ব্যবহৃত টুথপেস্ট, টুথ পাউডার, সাবান, হেয়ার অয়েল থেকে শুরু করে দেখতে পাচ্ছেন এখানে ওষুধের যে কোনো ওষুধের যে প্রোডাক্টগুলো রয়েছে, যেমন সাধারণ অ্যান্টিবায়োটিক, এখানে বলেছে ব্যথানাশক ওষুধ অর্থাৎ পেন কিলার। পাশাপাশি দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক্স ও গৃহস্থলী সরঞ্জাম, কিছু মোবাইল, কম্পিউটার, মোবাইলের দামও কমবে, কম্পিউটারের দামও কমবে, সেলাই মেশিন, প্রেসার কুকার, গিজার, অন্যান্য সুবিধা, বিদ্যুৎহীন ওয়াটার ফিল্টার, ইলেকট্রনিক আয়রন ও ভ্যাকুয়াম ক্লিনারের দাম কিন্তু অনেকটা এবার কমবে। কেননা যেটা আগে 18% ছিল সেটা কিন্তু দেওয়া হচ্ছে 5%, অর্থাৎ 12% ছিল সেটা কিন্তু দেওয়া হচ্ছে 5%। অন্যদিকে বুঝতে পারলেন 28% যেটাতে আগে ট্যাক্স লাগু ছিল সেটা কিন্তু 18% নেমে এসেছে, অর্থাৎ এই সমস্ত জিনিসের দামও অনেকটা কমবে। কি কি দেখুন, পোশাক অর্থাৎ তৈরি পোশাক, যেমন জুতো 1000 টাকার দামের বেশি তৈরি পোশাক এবং 500 থেকে 1000 টাকার মধ্যে দামের জুতোর দাম কিছুটা কিন্তু এবার আপনারা কম পাবেন। তো পুজোর আগে এটি একটি দারুণ সুখবর। অন্যান্য পণ্য যেমন ভ্যাকসিন, টিবি, এইচআইভি রোগের নির্ণয়কৃত কিট, সাইকেল, স্টিল, অ্যালুমিনিয়ামের বাসন, নির্মাণ সামগ্র ও যন্ত্রপাতি যেমন গ্লেজ টাইলস থেকে শুরু করে, অর্থাৎ যেই সমস্ত টাইলসগুলো সব থেকে বেশি গ্লেজ করে সেই সমস্ত টাইলসের দামও কম পাবেন। ফ্রি এখানে ফেব্রিকেট, বিল্ডিং মেটেরিয়াল, সেই সমস্ত জিনিসের দাম কম। সোলার ওয়াটারের হিটারের দাম কম পাবেন। গরম পরিবহন, কৃষি যন্ত্রপাতি, এখানে বলেছে ভেন্ডিং মেশিন, ইলেকট্রনিক্স পণ্য যেমন সিমেন্ট থেকে শুরু করে দেখতে পাচ্ছেন চকলেট, রেডি মিক্স থেকে শুরু করে এখানে কংক্রিট, টিভি, ফ্রিজ থেকে শুরু করে ওয়াশিং মেশিন, এয়ার কন্ডিশনার, এখানে বলেছে ডিশ ওয়াশার থেকে শুরু করে পার্সোনাল কেয়ার, যেমন এখানে বলেছে বিউটি প্রোডাক্টস, রেজার, এখানে বলেছে মানিকিউ কিড এবং ডেন্টাল ফ্লক্স, এই সমস্ত জিনিসের দাম কিন্তু এক ধাক্কায় অনেকটা কিন্তু কমতে চলেছে। তো বুঝতেই পারলেন সারা ভারতবর্ষ জুড়ে বেশ কিছু জিনিসের দাম পরিবর্তন হচ্ছে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে একদম ডিটেলসে জানিয়ে দিলাম। তো আশা রাখবো ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।